আমরা দীর্ঘ মানে আমাদের যে ঘোষিত হয়েছে যে আমাদের দ্বিতীয় শ্রেণীর যে পদমর্যাদা ঘোষণা হয়েছে সেটাও ৯-৩-১৪ অর্থাৎ দীর্ঘ ১১ বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা বঞ্চিত থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চেষ্টা করেছি, কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনারা আমাদের খুব শ্রদ্ধেয় আইনজীবী মহোদয় আপনাদেরকে এটা বলেছেন এবং ওনারই সহযোগিতায় আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ। আমি এই জন্য সবার আগে আমি যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় আইনজীবী মহোদয় যে আমরা ৫ই আগস্টকে স্মরণ করি, আমরা সেই শহীদদেরকে স্মরণ করি যাদের জন্য আজকে এই দিনটা এসছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, আরও স্মরণ করতেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন, এবং আমার মন্ত্রণালয়, আমার ডিজি মহোদয়, সবাইকে, উপদেষ্টা মহোদয়, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি। সারা দেশের মানে সমস্ত প্রধান শিক্ষক যারা এটার প্রতি খুব ব্যাকুলভাবে ছিলেন, সবাই আমাকে সমর্থন যোগাইছেন, সবাইকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলনগুলো আপনাদের প্রত্যেকের প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা সময় সময় আপনারা খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছিলেন, যেটাই ওইটা একটা বড় অস্ত্র হিসেবে আমাদের কাজ করেছে। আর আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা এখন আমি জ্ঞাপন করতে চাই আমার শ্রদ্ধেয় আইনজীবী মহোদয়, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি হ্যাঁ একদম আসলে সত্যি নামমাত্র ফিতে উনি ওনার অনুযায়ী, ওনার ওয়েট অনুযায়ী কখনোই আমাদের কাছে ফি এর দাবি করেন নাই। উনি ওনার মানে খুব শিক্ষক হিসাবে সেই আন্তরিকতা দেখিয়েছেন আমাদের প্রতি, এবং আমাদেরকে খুব মানে নামমাত্র ফিতে আমাদেরকে কাজ করে দিয়েছেন। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা আসলে কি বিগত নির্বাচনে যে আমরা পদভ্রষ্ট ছিলাম তা না। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংটা কোত্থেকে হয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিংটা কোত্থেকে হয়। আমরা তো খুব ছোটো লেভেলের একটা দায়িত্ব পালন করা হয়, প্রিজাইডিং অফিসার নয় অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার। আমাদের উপর প্রিজাইডিং অফিসার থাকে, রিটার্নিং অফিসার থাকে, এলাকার যে মানে স্থানীয় যে সাংসদ, স্থানীয় যে প্রতিনিধি ছিল, তারা রাতের বেলায় এসে আমাদেরকে যখন একটা অস্ত্র ঠেকায় তখন আমাদের কিছু করার থাকে না, আমরা নিরুপায় হয়ে যাই। পরিস্থিতিটা কিন্তু আমরা কিন্তু শিকার। আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ, হ্যাঁ একটা অংশ হয়েছি, আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে। আসলে আমরা কেউই কখনো আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না, ইনশাল্লাহ কোনোদিন থাকবো না। আমি অত্যন্ত আবেগাপ্লুত, অত্যন্ত খুশি। আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। আমরা দীক্ষার বিনিময়ে মর্যাদার লড়াই, আমরা এতকাল লড়াই করেছি। তো মহান আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা। এবং আমাদের আইনজীবী যে কথাটা বললেন যে আমরা নির্বাচনী দায়িত্ব সততার সাথে পালন করব, আসলে রিয়াজ ভাই বলেছেন যে আমরা ছোট লেভেলে কাজ করি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে। তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব। এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আর আমরা বাংলাদেশের সকল প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, এবং ভবিষ্যতেও সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার ভিক্টোরিয়া, আমি বাদী, রংপুর থেকে এসেছি। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে, আমরা প্রধান শিক্ষকদের পক্ষ থেকে আমরা ৯/৩/২০১৪ থেকে গ্যাজেটেড মর্যাদা সহ ১০ম গ্রেড পেয়েছি আমাদের আজকের রায়ের মাধ্যমে। এই জন্য আমাদের সদস্য সরকারের প্রতি, আমাদের উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং আমাদের সকল প্রধান শিক্ষকদের প্রতি, মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।